আমি এক গ্রামে থাকতো বিকাশ আর তার ঠাকুমা। বিকাশের মা বাবা অনেক বছর আগেই এক দুর্ঘটনায় মারা গেছেন। তারপর থেকেই সে তার ঠাকুমার কাছেই মানুষ। ঠাকুমা আর তার সম্পর্ক বেশ মধুর। কি রে দাদু ভাই, আজকে কি কোনো বেচা কেনা হলো? না ঠাকুমা, কোথায় আর বেচা কেনা। এখন তোর পোড়ামাটির জিনিসপত্রের তেমন আর কোনো চলই নেই। গ্রামের লোকের কথা তো বাদই দাও, শহরের লোকেরাই কিনতে চায় না। ওদের কাছে এত পয়সা, তাও ওরা কেনে না। ও মা, সে কি? যদি পোড়া মাটির জিনিস কেউ নাই কেনে, তাহলে তো আর এই ব্যবসা করা যাবে না রে। তাহলে কি করব ঠাকুমা? এত কম পুঁজি দিয়ে তো আর কোনো ব্যবসাই করা যায় না। এত চিন্তা করিস না রে দাদু ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে গো ঠাকুমা? সেই কত বছর হয়ে গেল বাবা মা মারা গেছেন। তুমি এত বুড়ি মানুষ, তাও তোমাকে এত কাজ করতে হয়। আমিও তো সেই কোন ছোটবেলা থেকে পরিশ্রম করছি, তাও এখনো কিছু করতে পারছি না। আর কবে সব ঠিক হবে গো? সবই ঈশ্বরের পরীক্ষা রে দাদু ভাই, কিন্তু সারা জীবন কারোর কষ্টে কাটে না। একদিন ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন, তুই দেখিস। নে নে, এবার খেতে দিচ্ছি, হাত মুখটা গিয়ে ধুয়ে আয়। নে নে, এবার খেতে দিচ্ছি, হাত মুখটা গিয়ে ধুয়ে আয়। বিকাশ পোড়োমাটির জিনিস, ফুলদানি, পুতুল এইসবে বিক্রি করে, কিন্তু তার যা বেচা কেনা হয় তা দিয়ে আর তাদের দুজনের সংসার চলে না। আজ তো একটাও কিছু বিক্রি হলো না। ঠাম্মাকে কিভাবে কালকের বাজারের খরচ দেব? না, এভাবে আর চলবে না। ঠাম্মা আমার আশায় বসে আছে। কি মুখ দেখাবো আর কি বা বলবো ঠাম্মাকে? ভগবান, এত কষ্ট কেন দিচ্ছ আমাদের? আজ বিকাশের কোনো জিনিসই বিক্রি হয়নি, তাই তার মন খুবই খারাপ। সে বাধ্য হয়ে বিষাদাচ্ছন্ন মুখ নিয়েই বাড়ি ঢুকলো। কি রে দাদু ভাই, আজ কিছু বিক্রি হয়নি, তাই না? হ্যাঁ গো ঠাম্মা, কিন্তু তুমি কি করে জানলে? সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। এত চিন্তা করিস না রে দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে একদিন। তুমি কিভাবে এত জোর পাও ঠাম্মা? আমার তো আমার তো মাঝে মাঝে মরে যেতেই ইচ্ছা করে। সৎ পথে এত পরিশ্রম করছি, তাও জীবনের কোনো পরিবর্তন নেই। এসব তুই কি বলছিস কি? এতটুকুতেই হাঁপিয়ে গেলে হবে ভাই? আমার কথাটা ভাবতো। আর মরার কথা যদি একবারও বলেছিস, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আরে ঠাম্মা, তুমি রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মা। তুই তো আমার একমাত্র সম্পদ বল, তোকে ছাড়া আমার আর কি আছে? সবই তো গেছে। আর তুইও যদি এরকম বলিস, আমি তাহলে কি করি? না না ঠাম্মা, এসব কথা আমি আর কখনো বলবো না। কিন্তু ঠাম্মা, এই পোড়ামাটির জিনিসের ব্যবসা আর চলবে বলে মনে হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, আর কি করা যায়? কি করবি বলতো? আমাদের তো বেশি পুঁজিও নেই যে কিছু করব। আমি কিছু শাক পাতা তুলে আনবো, সেগুলো তুই বিক্রি করবি। একমাত্র বিনা খরচে ব্যবসা বলতে শুধু এটাই করা যায়। না ঠাম্মা, কি যে বলো তুমি! এই শাক পাতা বিক্রি করে কি আর সংসার চালানো যায়? এটা চলবে না গো ঠাম্মা।
তুমি অন্য কিছু একটা ভাবো। দাদু ভাই, তাহলে এক কাজ কর, আমি তোকে কিছু জিনিস আনতে দেব, তুই ওইগুলো নিয়ে আয়। কি আনতে দেবে ঠাম্মা? আর ওগুলো দিয়ে কি বানাবে তুমি? ক্ষীর ভরা পান্তুয়া বানাবো। এমন ক্ষীর ভরা পান্তুয়া বানাবো না, লোক আঙুল চেটে চেটে খাবে। তুই শুধু গিয়ে এই জিনিসগুলো এনে দে, তারপর দেখ আমার জাদু। বলছো ঠাম্মা, তুমি ক্ষীর পান্তুয়া বানাতে পারো? কিন্তু কিন্তু কি, টাকা নিয়ে চিন্তা করছিস তো? আমি বেশ কিছু টাকা জমিয়েছি, ওটাই দেব। ওটা দিয়েই সব জিনিস নিয়ে আসবি। এত চিন্তা কেন করিস দাদু ভাই, আমি তো আছি। ঠাকুমার দেওয়া টাকা দিয়ে বিকাশ তার ঠাকুমার কথা মতো সব জিনিস নিয়ে আসলো, আর ঠাকুমা সেই দিয়েই বানিয়ে ফেলে সুস্বাদু ক্ষীর ভরা পান্তুয়া। আহ ঠাকুমা, কি সুন্দর গন্ধ, কি সুন্দর দেখতেও হয়েছে। জিভে তো একেবারে জল চলে এলো গো। নে না দাদু ভাই, দুটো খা। এমনিতে তো কোনোদিনও তোকে এই পান্তুয়া বানিয়ে খাওয়াতে পারিনি, তো আজ যখন বানিয়েছি তখন খা না দাদু ভাই। হ্যাঁ, খেতে তো হবেই ঠাম্মা। উফ, কি দারুণ দেখতে হয়েছে গো, দারুণ দারুণ। জানি তো, আমি আজকে সব গুছিয়ে রাখছি। তুই এই মিষ্টির হাঁড়ি নিয়ে কাল বেরিয়ে পড়িস, দেখবি সবাই কিনছে। হ্যাঁ গো ঠাম্মা, তার বলতে। পরের দিন সকালবেলা বিকাশ মিষ্টির হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সারা গ্রামে সে হেঁকে হেঁকে ঘুরতে শুরু করলো, কিন্তু কেউ তার মিষ্টি কিনলো না। এ কি, কেউ তো একটাও মিষ্টি নিচ্ছে না। এবার আমি কি করি? কেউ যদি এই মিষ্টি নাই খায়, তাহলে বুঝবে কি করে যে এই মিষ্টির কি স্বাদ? এই ছেলে, কি আছে গো হাঁড়িতে? কি বিক্রি করছো গো তুমি? দিদি ভাই, এতে ক্ষীর ভরা পান্তুয়া আছে, আমার ঠাম্মা বানিয়েছে, খুব সুস্বাদু খেতে। না না, আমরা এসব খাই না গো। কি এসব, নামই শুনিনি কোনোদিন। ক্ষীর ভরা পান্তুয়া, আমি গেলাম গো। বিকাশ সারা দিন ঘুরে ঘুরে বেড়ালো, কিন্তু কেউ তার পান্তুয়া কিনলো না। একটা পান্তুয়াও তার বিক্রি হলো না। হলো না গো ঠাম্মা, একটাও পান্তুয়া বিক্রি হলো না। এবার কি করব? পান্তুয়া গেল, পুঁজি গেল, সব গেল, সব। কিন্তু কি আর করব দাদু ভাই, তবে চেষ্টা ছাড়লে চলবে না, লড়ে যেতে হবে। এটার নামই তো জীবন যুদ্ধ, তাই না? কোনো কিন্তু না, আমি এই পান্তুয়াতে কর্পূর মিশিয়েছি, তাই কালো এই পান্তুয়া পুরো ভালো থাকবে। কিন্তু কাল যদি বিক্রি না হয়, তাহলে সব বাচ্চাদের এই পান্তুয়াগুলো খাইয়ে দিস। ঠিক আছে, তুমি যা বলবে। পরের দিন সকাল হতেই বিকাশ আবার পান্তুয়া নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু আগের দিনের মতো সেই দিনও বিকাশের পান্তুয়া আর বিক্রি হলো না। সে চারিদিকে ঘুরল, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে সে বটতলায় দাঁড়ালো বিশ্রাম নিতে। তবে সেখানে এক শহুরে যুবকও এসে দাঁড়ালো। আর আপনার কাছে একটু জল আছে? আমার খুব তৃষ্ণা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো, কিন্তু আপনি আগে এটা খান, তারপর জল দিচ্ছি।
না না, এসব আবার কি? আমাকে একটু জল দিলেই হবে। না, কোনো অসুবিধা নেই। আমার ঠাম্মা বলেছে আজ এই মিষ্টিগুলো গ্রামের বাচ্চাদের খাওয়াতে, তাই আপনাকেও দিলাম। এটা আমার ঠাম্মা বানিয়েছে, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ঠিক আছে, দিন। অসাধারণ, অসাধারণ খেতে। এটা কি মিষ্টি? এর আগে তো কোনোদিনই খাইনি। খেলেন তো, ভালো লাগলো তো? তো আপনি এই রোদে এখানে দাঁড়িয়ে কি করছেন? আরে, আমার সাথে একজনের দেখা করতে আসার কথা ছিল, কিন্তু সে তো এখনো আসেইনি, তাই দাঁড়িয়ে। সব বাদ দাও তো, তোমার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? দাদা, আমার কাছে তো ফোন নেই। ও, তাহলে তোমার বাড়ির ঠিকানাটাই দিয়ে দাও আমায়। ওই শহুরে যুবককে বাড়ির ঠিকানা দিয়ে বাকি সব পান্তুয়া বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিয়ে বিষণ্ণ মনে সে বাড়ি ফিরল। আম্মা, পারলাম না গো, তোমার হাতের ওই অত সুস্বাদু পান্তুয়াও বিক্রি করতে পারলাম না গো আমি। দাদু ভাই, কোনো ব্যবসায়ী যখন হচ্ছে না, তাহলে আমাদের ওই বকুল তলায় যে জমিটা আছে ওটাই বিক্রি করে দেব। কেন ঠাম্মা? তাহলে? ওটা বিক্রি করে যা টাকা আসবে সেটা দিয়ে তুই একটা কোনো ভালো ব্যবসা করবি, কিন্তু হার মানলে চলবে না। আমি ওনাকে বাড়ির ঠিকানা দিয়ে এসেছি, মনে হয় ওই কোনো অনুষ্ঠানে আমাদের ওই পান্তুয়া বানানো অর্ডার দিতে পারে। যাক, ভালো কথা। দেখলি, হার মানলি না বলে কিছু তো একটা ভালো হলো। আর অন্যদিকে ঠাম্মার বানানো ক্ষীর ভরা পান্তুয়া খেয়ে পরের দিন সেই শহুরে যুবক আরো একজনকে নিয়ে বিকাশের বাড়িতে এসে উপস্থিত। বাড়িতে কেউ আছে নাকি? আপনি? কাল যে পান্তুয়াটা খাওয়ালে, ওটা অসাধারণ খেতে ছিল। ওদের বিভিন্ন বড় বড় শহরে মিষ্টির দোকান আছে, তাই আমরা পান্তুয়ার অর্ডার দিতে এসেছি। বানাবে আমাদের জন্য পান্তুয়া? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও অগ্রিম টাকা, আর প্রতিদিন গাড়ি পাঠিয়ে দেবো। তোমার মিষ্টি তৈরি রেখো। সেই যুবক তার দোকানের জন্য ঠাকুমার বানানো সেই পান্তুয়াই নয়, আরো নানা ধরনের মিষ্টির অর্ডার নিতে লাগলো। আর এই অর্ডার পেয়ে বিকাশরাও অনেক বেশি ধনী হয়ে গেল। তবে এখন বিকাশরা মিষ্টি বানানোর কারিগর রেখেছে। ঠাকুমাকে এখন আর মিষ্টি বানাতে হয় না, কিন্তু মিষ্টির সব রেসিপিগুলো কিন্তু ঠাকুমারই ছিল।